চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকালটা ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা আলো ঝলমলে সকাল। একটু বেলা বাড়লেই ওই ঝকঝকে ওয়েদার আর থাকবে না। বৃষ্টি মানে প্রতিদিনই হচ্ছে, কিন্তু একটু একটু করে। তো আজকেও নিশ্চয়ই হবে কোনো না কোনো সময়। আশেপাশের গাছগুলো এত সবুজ হয়ে গেছে, সাথে আগাছাগুলো যে পরিমাণ বেড়েছে কি বলবো। আর তার সাথে আমার বারান্দা বাগানের গাছপালাগুলো, তারা তো বৃষ্টির জল পায় না, এমনি যা জল দিই টুকটাক এই আর কি। আসলে ওয়েদারটাও না একটা ফ্যাক্টর। এই সময় ওয়েদার এত পজিটিভ বলেই বোধহয় মানে গাছপালাগুলোরও গ্রোথ এতটা বেশি হচ্ছে। জেরেনিয়ামগুলো এক টানা কতদিন ধরে মানে কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। তার সাথে এই যে বোগেনভেলিয়াটা দেখো, কখনো বেগুনি ফুলটা, এখন আবার হয়েছে হলুদটা, কি সুন্দর। বাড়ির সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে, তবে এখনো ওই চা টা খেয়ে আর কি ফোন হাতে নিয়ে বসে আছে। তো ততক্ষণ বরং আমি একটুখানি ছাদে যাই। আজকে ছাদে যাব, আর পিকুকে নেবো না হতেই পারে না, কোলে করে তাই নিয়ে নিয়েছি। আর সোনুকে নিইনি বলে সোনু এত রেগে গেছে, মানে ঘরে বসে চিৎকার করছে, সেখান থেকে আওয়াজটা এত দূর অব্দি আসছে। ছেড়ে দিয়েছি পিকুকে, খেলে বেড়াক নিজের মতন, আমিও ঘোরাঘুরি করি। তবে ছাদের মধ্যে একটা দিকে না পুরো জল জমে আছে, জানি না এটা কেন করেছে। কেউ বোধহয় কাচাকুচি করেছে বা কিছু করেছে, জলটাকে তো পাস করিয়ে দেবে, নয়তো স্যাঁতস্যাঁতে হয়ে যায় জায়গাটা। অবশ্যই বৃষ্টির জলও হতে পারে কিন্তু, কারণ বৃষ্টির জলও জমে জমে, আর একটা না এরকম জল কোনো জায়গায় জমে থাকলে কিরম দেখবে একটা মেছো গন্ধ হয়, সেরকম একটা স্মেল আসছে জায়গাটা থেকে। আমি তো আর রোজ উপরে আসি না, যারা ধরো উপরের তলার লোকজনরা মানে সবসময় আসছে ছাদে, তারা যদি একটুখানি এই জিনিসটা ক্লিয়ার করে দেয় ঠিক থাকে আর কি। যাই হোক, সকাল এখন 6টা বাজে তো সবে, তো চার্চের ঘন্টা বাজছে। প্রতিদিনই এই 6টার সময় চার্চের ঘন্টাটা বাজে। তো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, সবুজ হয়ে গেছে তো একদম, আরো ভালো লাগছে ওই জন্য। পিকু নিজের মনে কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে। এই যে জলের ট্যাঙ্কগুলো আছে ওর পেছন দিকে কোথাও একটা লুকিয়ে গেছে বোধহয় এখন। আর এই যে জল পড়ে আছে, মাঝে মাঝে গিয়ে জলে গিয়ে পা দিয়ে চলে আসছে। বেরোতে ওরা রোজই চায়, কিন্তু মানে আমাদেরই সময় হয় না নিয়ে বেরোনোর মতন। তো 2-4 দিন পর পর যখন দেখি যে একটু মনমরা হয়ে বসে আছে, তখন আমি নয় ছাদে নয় উঠোনে একটুখানি হাঁটিয়ে নিয়ে আসি। এই দেখো এটা কি সুন্দর, এই দুটো বট বা অশ্বত্থ কিছু একটা গাছ, শেপটা কিন্তু ভারী সুন্দর, একদম বনসাই টাইপের। তুলে নিয়ে গিয়ে টবে যদি বসানো যায় না, মানে খুব সুন্দর শেপটা। জানি না সেগুলো ঘরে মানুষ লাগায় কিনা, তবে ভালো লাগবে দেখতে। শিকড়টা একদম শক্ত হয়ে রয়েছে। অনেকদিন ধরেই আমি যেটা ভাবি আর কি, যে এরকম ফ্ল্যাট না হয়ে যদি বাড়ি পাওয়া যায় ভাড়াতে, মানে পুরো বাড়িটাই ভাড়া নেওয়ার মতন, যাতে একটুখানি বাগানও থাকবে, লন থাকবে, যেখানে সোনুবাবুদের ছেড়ে রাখতে পারবো, ওরা নিজেদের মতন একটু খেলতে পারবে। মানে আমাকে সাথে নিয়ে নিয়ে বেরোতে হবে না, ওদেরকে ছেড়ে রাখলাম, ধরো ওরা নিজের মতন খেললো, ততক্ষণে আমি রান্না বান্না কমপ্লিট করলাম, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো টুকটাক 2-1টা বাড়ি কিন্তু দেখেছি। এদিকে আসো, এদিকে আসো, পিকু আসো এদিকে। তো মাঝখানে একটা জায়গার ভিডিও আমি দিয়েছিলাম না, CSV বলে, কান্ট্রি সাইড ভিউ আর কি। সেখানে মানে বাঙ্কুর বাবার চেনা পরিচিত অনেকেই থাকে, কিন্তু বাড়ি ভাড়া নিয়েই সেখানে থাকে। তো সেই জায়গাটা আমার ভীষণ পছন্দের। তো ওখানে একটা বাড়ি পাওয়া গেলে খুব ভালো হয়, খুব ভালো হয়, এরকম বলতে বলতে ওইখানেই কয়েকটা বাড়ি তো দেখেছি। এখন দেখো যে কোনো জায়গারই না মানে প্লাস মাইনাস দুটো দিকে কিন্তু থাকে। আমি যে ধরনের সুবিধাগুলো চাইছি সেগুলো হয়তো সেখানে রয়েছে, তবে অন্য হয়তো অনেক ধরনেরই অসুবিধাও রয়েছে সেখানে। ফলে জানি না সেই বাড়িতে আদৌ শিফট করবো কিনা। তো করলেও ভালো, না করলেও ভালো, ফলে চাপ নেওয়ার দরকার নেই। বলে ফলে আবার নেমে যাই আমরা নিচে।
এই যে পিকু, নিচে এসে সবার জলখাবারের ব্যবস্থা করলাম, তারপরে নানুকে এক কাপ চা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি দাঁড়াও সেই বাড়িটা ঠিক কীরকম ছিল। বাড়িটা কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু ওই যে বললাম আদৌ নেব কিনা সেটা আমার জানা নেই। এই জায়গাটা এক কথায় কিন্তু অসাধারণ, মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এর চেয়ে ভালো জায়গা বোধহয় কিচ্ছু হয় না। তবে ওই যে বলছিলাম যেটা আর কি, মানে সব জায়গারই প্লাস মাইনাস দুটো দিকই থাকে, তো এই জায়গাও সেটার তো ব্যতিক্রম নয়। এখানে না নানা ধরনের বাড়ি রয়েছে, ছোট নর্মাল বাড়ি যেরকম হয় সেরকম রয়েছে, তার সাথে দারুণ সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা, মানে ভিলা টাইপ বাংলো টাইপ এই টাইপেরও রয়েছে আর কি। এবার দেখো সাইজে বড় হলে সেটার দামও বেশি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা যে বাড়িটা দেখতে এসেছি সেটার কাছাকাছি মনে হচ্ছে প্রায় এসেই গেছি। এই বাড়ির মালিক যিনি, তিনি এই মুহূর্তে বিজি আছেন হয়তো কাজকর্মে, তবে আমরা আসবো যেহেতু জানেন সেই কারণে দরজাটা অলরেডি খুলেই রেখে দিয়ে গেছেন। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরটায় ঢুকি, ভিতরটা দেখি আর তোমাদেরকেও দেখাতে থাকি। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, তাই তো? ডাইনিং স্পেসটা এটা ঠিকঠাক আছে মনে হচ্ছে দেখে, আলোও আছে, দিনের বেলায় এলাম। এইটা আহা রান্নাঘর, প্রচুর কাবার্ড রয়েছে, এটা একদম পারফেক্ট আছে এখনো অবধি। এটা সিঙ্ক রয়েছে, এইটা একটা আবার বারান্দা যাওয়ার জায়গা। এগুলো যারা চলে গেছে তারা ধর ছেড়ে গেছে, ফেলে দিতে হবে সব। এগুলো সব ড্রয়ার ট্রয়ার করা রয়েছে, এটাই তো দরকার, এই কাবার্ড থাকলে খুব সুবিধা। এটা বোধহয় তোর কৌটো কাটা। মডিউলার কিচেন করা রয়েছে পুরো আর কি, হ্যাঁ ফার্স্ট ক্লাস, আর কি চাই। কথাটা হচ্ছে যত বড় জায়গা তত তো জিনিস রাখতে হবে, আমাদের অত জিনিস নেইও। কম্প্যাক্ট বেডরুম একদম। টাইলসটা কিনে, এটা টাইলসই তো। অ্যাটাচ টয়লেট, জলের সুবিধা অসুবিধা কি আছে সেগুলো একটুখানি তো দেখে নিতে হবে। এতগুলো বাড়ি দেখলাম তার মধ্যে এইটা ভালো লাগছে,
এইটা দোতলায় সিঁড়িটা পরে দেখাচ্ছি, দোতলা এইটা। এখানে কি হলো, ওয়াশিং মেশিন রাখার জায়গা, ওয়াশিং মেশিন। হ্যাঁ, এই কমন টয়লেটটা তো ইয়ে বসানো আছে, কোমোড বসানো আছে। বাবা আগেটা ছিল না, আগেরটাতে এটা ইন্ডিয়ান স্টাইল ছিল, যেটা সিঁড়ির তলায় যে কমনটা একদম পারফেক্ট বসানো জায়গাটাও পারফেক্ট। দরকার একবার সুন্দর করে ঝাড়ু মেরে খালি মুছে দেবো, আর চকচকে হয়ে যেতে পারে। এটার ওই উপরের বাড়িটাও তো একই মালিকের, তো ওটাও এইভাবেই মানে কাজ করানো ছিল সব। এটা আরেকটা ডাইনিং স্পেসই নাকি? বাহ, কত বড় রে, কি সুন্দর আলো আসছে। পর্দা কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাবে। এইটা হচ্ছে বারান্দার দরজা, একদম কি সুন্দর যে লাগছে সামনের পাহাড়টা দেখতে। বাড়িতে না সামনে নয় তার পড়ে যায়, নয় পিলার। আহা, কি সুন্দর গাড়িটা উঠে এলো। বাগান রয়েছে, ঘাস লাগানো রয়েছে, সুন্দর কিছু গাছও আছে। পাম্পগুলো লাগানো আছে সাইড সাইড দিয়ে। অন্যান্য বাড়িতে এই যে তারটা গেছে একটা, এই কালো তারটাই তোর ভিউ খেয়ে দেয়, ভিউয়ের মাঝখান দিয়ে। এখানে মাঝখান দিয়ে ওটা পাঠায়নি। খুব সুন্দর, কি সুন্দর লাগছে নিচটা। এখানেই জামা কাপড় ঠাকুর মেলা যাবে, যদি বাইরে নাও মেলো। এইগুলো কার ফার্নিচার? এগুলো বোধহয় থাকবে না রে। এটা কি ওয়াইফাই কানেকশন? বেডরুম। হ্যাঁ, কি সুন্দর, কত আলো। পোস্টার ফটো ফ্রেম এগুলো হয়তো নিয়েও যেতে পারে, জানি না। ঠিক আছে, হ্যাঁ, না তো ফেলেও যাবে। একটা বোর্ড দেখ, ক্যানাডা ফ্যানাডা চলে গেল নাকি এরা? কি সুন্দর। দেওয়ালের রংটাও ঠিকঠাক আছে, হালকা করে গ্রিন কালার। আগের বাড়িটা সবুজ ছিল, সবুজটা ভালো লাগে না। এই যে পেছন দিকটা দেখা যাচ্ছে ওই যে পেছনের বাড়িটা, ওটা সবার প্রথমে দেখতে এসেছিলাম আমরা। ওটা অসাধারণ ছিল, কিন্তু ওই এনক্লোজার ছিল না। 3টে মালিকের আর কি, মানে একটা মালিকের 3টে বাড়ি। আরো উঁচুতে যাওয়া যায়। এটা স্পেস, এইটা ছাদ। হ্যাঁ, ওই পিছনের বাড়িটা দেখেছিলাম যেটা, ওটাতে কিন্তু ছাদ ছিল। গাছ ফাছ লাগাতো নাকি? ফলের ক্রেট। অসমিস কোনো বোধ হয়, অসমিয়া এই জিনিসগুলো। এই তো ছাদ আছে। ও না, বিউটিফুল। এটা বিউটিফুল বাড়িটা, একদম বিউটিফুল। এই যে 3টে বাড়ি, 3টে এক মালিকের। পেছনের বাড়িটাও দেখেছিলাম, ওইটা আরো সুন্দর ছিল, কিন্তু এই বাড়ির মাঝখানে এখানটায় কোনো পাঁচিল ছিল না, ওটাই অসুবিধা। সোনুবাবুরা বেরিয়ে যেত। হ্যাঁ, ছাদে ছেড়ে দিলে হয়ে যাবে। জামা কাপড় মেলা কি সুন্দর, দড়ি ঠড়ি একদম রেডি করা। জলের ট্যাঙ্ক।
একদম রেডি রয়েছে, রেডি একদম। কি সুন্দর এই বাড়িগুলো, যেটা থাকবে বলে কেউ বানাচ্ছে, অসাধারণ করে বানাচ্ছে, সুন্দর একদম। এক বছর থাকলেও এরকম বাড়িতে থেকে যেতে হয়। কতগুলো জানলা গুনে দেখতে হবে আর কি, প্রচুর জানলা, কত পর্দা যে থাকবে। তবে খুব সুন্দর বাড়ি, এই বাড়িটা বেশ পছন্দ হলো। দেখতে তো বাড়িটাকে বেশ ভালোই লাগলো, মানে সবকিছুর সুবিধা মনে হচ্ছে এই মুহূর্তে, কিন্তু কথা হচ্ছে আর একটুখানি চিন্তা ভাবনা তো করতেই হবে। জায়গাটাকে নিয়েও যেমন চিন্তা ভাবনা করতে হবে, তার সাথে বাড়িরও কি প্লাস মাইনাস কি আছে, জলের সুবিধা কীরকম আছে কি না আছে, এগুলো একটুখানি আলোচনা করতে হবে। ভাড়ার ব্যাপারে কথা বলতে হবে, বাড়িওয়ালার সাথে তো কথা বলতেই হবে। তার সাথে আমার মনে হয় কি, যারা মানে চেনা পরিচিত, যারা অলরেডি এখানে শিফট করে গেছে, তাদের কীরকম কি এক্সপিরিয়েন্স এই কমপ্লেক্স সম্বন্ধে, সেটা একটু জানা দরকার। যেমন ধরো জলের সুবিধা অসুবিধা কীরকম কি আছে, কারেন্ট যায় কি না, তারপরে মানে এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোর ডেলিভারিগুলো ঠিকঠাক এত দূর অবধি আসে কি না, এগুলোই আর কি জানার বিষয়। লনটা সুন্দর, আর টুকটাক গাছও কিন্তু লাগানো রয়েছে। পেছনে এক্সেস কোনো জায়গা নেই, জাস্ট এক্সেস জায়গা নেই, একটু বেশি লাগেও না। খেলার জন্য ছাড়ো আরামসে, ছাদেও ছাড়া যাবে, ছাদে ঘুরতে থাকবে পুরো, হ্যাঁ পুরো ছাদে। এরপরে আসবে ভাড়ার প্রসঙ্গ, তো নিশ্চয়ই খুব একটা কম তো বলবে বলে মনে হয় না। একটা আইডিয়া আছে আসলে অন্যরা কীরকম রেটে বাড়ি পেয়েছে, তো সে একটা আইডিয়া রয়েছে, তো দেখা যাক। তবে হতে পারে সেগুলো সাইজে একটুখানি বড়, এটা একটুখানি ছোট, হয়তো আলোচনা করতে হবে। তো যাই হোক, বলছিলামটা যেমন যে হলেও ভালো না হলেও ভালো, খুব একটা চাপ নিয়ে দরকার নেই। এখন আপাতত বাড়ির দিকে এগোই, মানে নংরিম হিলসের দিকে। গুগল বাবাজি তো বলে দেয় যে নংরিম হিলস থেকে এই সিএসভি ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তবে সময় একটু লাগেই আসলে, মানে মার্কেট প্লেসের মধ্যে দিয়ে আসতে হয় তো, রিনঝা, তারপরে নংমিনসান। এই যে চলে এসেছি বাড়িতে। আকাশ কিন্তু এতক্ষণে অনেকটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে নামবে করছে। আর আমাদের বারান্দা থেকে একটা জাকারান্ডা ফুলের গাছ দেখাই। আগে আরো অনেক গাছ চোখে পড়তো, কিন্তু এখন তো মানে পাহাড় কেটে কেটে, গাছ কেটে কেটে কনস্ট্রাকশন স্টার্ট করে করে এমন অবস্থা করেছে, হাতে গোনা 2-4টে ছাড়া আর তো দেখতে পাওয়া যায় না। দেখি এবার বৃষ্টির জন্য ওয়েট করি, কতক্ষণে বৃষ্টি নেমে যায় ঝমঝমিয়ে। তো এই ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।